আমরা সবাই ওটির সামনে ওয়েট করতেছিলাম। তো এই তো ওটি থেকে বের করে নিয়ে আসলো। এখন ওর মায়ের ওটিতে। তো আমি ভালো করে দেখতেছি। যাক, আলহামদুলিল্লাহ মেয়ে হইল। তো এখন আমরা কেবিনে চলে যাব, আর ক্যামেরাম্যানকে বললাম পিছনে চলে আসো। তো এই যে আমার ছেলেও হাঁটতেছে। তো সবাই আছে এখানে। তো অবশেষে কেবিনে আসলাম। তো আমার কাঁধে একটা তোয়ালে ছিল, তো ওইটা আমি বললাম আয়াকে পেঁচিয়ে দেওয়ার জন্য। তো যাক, অবশেষে আমার মেয়েকে গোলাপি কালার তোয়ালে দিয়ে পেঁচানো হচ্ছে। তো আমি ও হওয়ার আগেই তোয়ালেটা কিনে রাখি। তো একবার তো আমি প্রথমে ব্লু নিয়ে আসছিলাম, পরে আনার পরে আবার পিঙ্ক নিয়ে আসছি। যে ব্লুটা হইলে কি ছেলে মেয়ে উভয় দেওয়া যায়, কিন্তু পিঙ্কটা শুধু মেয়েরই দেওয়া যায়। তো কনফিউজ। যাক, পরে অবশ্যই গোলাপি নিয়ে আসলাম, যে কালারের মধ্যে আমার মেয়ে হইলো। তো এই যে আয়া কোলে নিচ্ছে, তো আমি এখন মোবাইলটা হাতে নিলাম, কয়েকটা ছবি তুলতেছি। মেহেরিমা আক্তার ওয়াজিহা, মেহেরিমা আক্তার ওয়াজিহা। তো আমার মেয়ে তো খুব কান্নাকাটি। এই যখনই ছবি তুলি তখনই কান্নাকাটি শুরু করে। এতক্ষণ তো শান্তশিষ্ট ছিল। তো এই আমি কোলে নিতে যখন যাব, তখন আসলে আমি বুঝতে পারি নাই যে আসলে ওনাদের মানে আয়াদের কিছু বকশিশ দিতে হয়। তো যাক, আমি টাকার অ্যামাউন্টটা বললাম না, আমি ওনার হাতে কিছু টাকা দিই। এটা আমি খুশি হয়ে দিছি। তো এই যে টাকাটা দিলাম, এই এখন আমার মেয়েকে কোলে দিব। তো মেয়েকে নিয়ে তো ঘুরলাম। তো এখন কয়েকটা ছবি তোলা হয়েছে, এই যে ছবিগুলো তুললাম। তো যে দেখতে পাচ্ছেন বাবা হওয়ার কতটা আনন্দ। কিন্তু আমার ওয়াইফ যে ওটিতে আছে ওর কথা ভুলে গেছি আসলে। যাক, পুরো বের করা হবে কিছুক্ষণের মধ্যে। তো ওরে নিয়ে আসলাম আমার ছেলের কাছে। তো আমার ছেলে তো দেখা মানে পুরা ফায়ার। ও ও সবসময় বলতো যে আমার একটা ভাই দরকার, ভাই ভাই ভাই। ও যখন ওর বোনকে দেখে মানে ফুস করে উঠে, আমি খুব ভয় পেয়ে গেছি। হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও যে কি বলে যে তোমার বোনকে আমাকে দিয়ে দাও, তো ও দিতে রাজি। তারপরও কি ওর বোন দরকার নেই, ওর ভাই দরকার। ও চাইছিল এটা খেলার সাথী। আপনারা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওদের ভালো রাখে, সুস্থ রাখে। এই আমার মেয়ের ছবি, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন।